আজকের গল্প বুদ্ধিমতী টুনি। মোহনপুর নামক একটা গ্রামের পাশে একটা ছোট্ট জঙ্গল ছিল। এই জঙ্গলে নানান ধরনের পশু পাখি বাস করত। তাদের মধ্যে এক ছিল টুনি পাখি। টুনি ছিল গর্ভবতী। টুনির স্বামী টুনি গর্ভবতী হওয়ার কিছুদিন পরই এক বড় ঝড়ে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে টুনি পুরো একা হয়ে পড়ে। একদিন টুনি একা একা বলতে থাকে, কদিন পরেই তো আমি ডিম দিব, আর ডিম দেওয়ার পর তো কিছুদিন বাইরেই বেরোতে পারবো না। ঘরে বসে ডিমে তা দিতে হবে। তাই ভাবছিলাম কি এখন থেকেই অল্প অল্প করে খাবার ঘরে এনে সঞ্চয় করে রাখি, তাহলে পরে আর আমাকে কদিন কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। এইসব বলে টুনি বনে খাবার সঞ্চয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টুনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এক দুষ্টু কবুতর হাঁপাতে হাঁপাতে টুনির ঘরের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, বাবা রে বাবা, অনেক জোর বেঁচে গেলাম। কেন যে অন্যের জমি ফসল চুরি করে খেতে গেলাম, তাই তো এত দৌড়ানো খেলাম। কিন্তু দৌড় খেতে খেতে নিজের জঙ্গলটা ছেড়ে এই জঙ্গলে চলে এলাম। কিন্তু এই জঙ্গলে আমি চট করে আশ্রয় পাবো কোথায়? আমি তো এই জঙ্গলে কিছুই চিনি না। আচ্ছা, চিনি না তো কি হয়েছে, আমার আশ্রয় তো ঠিক আমি বের করেই নেব। এইসব কথা বলে কবুতর এদিকে ওদিকে তাকিয়ে খুঁজতে থাকে কোনো আশ্রয় পায় কিনা। তখনই তার চোখে পড়ে সামনে টুনির ঘরটি। আরে বাহ, এই তো চোখের সামনে এত সুন্দর একটা বাসা। এটা যারই বাসা হোক না কেন, আজ থেকে এটা আমার দখলে করে নিব। এইসব বলে দুষ্টু কবুতর টুনির ঘরে গিয়ে প্রবেশ করে। কি যে শান্তি লাগছে, ঘরটা তো বেশ সুন্দর। আমি বেশ আরাম করেই থাকতে পারবো এখানে। যাই একটু বিশ্রাম নিই এখন। তার কিছুক্ষণ পরেই টুনি পাখি খাবার সংগ্রহ করে তার বাসায় ফিরে আসে। আরে আরে, কে তুমি? আর আমার বাসায় তুমি কি করছো? চলে যাও বলছি। এই এই পাখি, তুই কাকে চলে যেতে বলছিস? হ্যাঁ, তোর সাহস তো কম নয়, আমার ঘরে এসে আমাকেই চলে যেতে বলছিস। এসব কি বলছো তুমি? তোমার বাসা মানে? এটা তো আমার বাসা। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? দেখো সাদা পাখি, তুমি কেন এমন মিথ্যে কথা বলছো? দয়া করে চলে যাও আমার বাসা থেকে। আমি যে গর্ভবতী, আর কিছুদিন পরেই আমি ডিম দিব। তুই ডিম দিবি না কি দিবি তাই জেনে আমি কি করব? যা তো এখান থেকে, বেটার আমার মাথাটা খাস না। ঠিক আছে, তুমি যাবে না তো? আমি এক্ষুনি ঈগল রাজার কাছে তোমার নামে বিচার দিব। হ্যাঁ হ্যাঁ, যা, কাকে বিচার দিবি দে গিয়ে। আমার বাসা আমি কিছুতেই ছাড়ছি না। তারপর টুনি সেখান থেকে সোজা ঈগল রাজার কাছে চলে যায় আর গিয়ে রাজা ঈগলকে সব ঘটনা খুলে বলে। সবটা শুনে রাজা ঈগল বলে, তুই এসব কি বলছিস টুনি? তোর বাসায় সাদা কবুতর আশ্রয় নিয়েছে মানে? আচ্ছা চল তো দেখি ব্যাপারটা কি। এই বলে রাজা ঈগল টুনির সাথে তার বাসার দিকে রওনা দেয়। কি ব্যাপার কবুতর, তুমি নাকি টুনির বাসাটা দখল করেছো? না না রাজামশাই, এসব আপনি কি বলছেন? আমি কেন টুনির বাসা দখল করতে যাব? এটা তো আমার বাসা। এই টুনি হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আর আমার বাসাকে ওর বাসা বলছে। যত সব। আরে সাদা পাখি, কেন তুমি এত মিথ্যে কথা বলছো? রাজামশাই, এটা আমার বাসা, বিশ্বাস করুন। আপনি দয়া করে ওকে আমার বাসাটা ফিরিয়ে দিতে বলুন। এদিকে আমি গর্ভবতী, আর এই অবস্থায় আমি বাসা ছেড়ে অন্য বাসা কোথায় গিয়ে আশ্রয় নেব? আর এই অবস্থায় আমি আমার বাসা ছেড়ে কোথায় গিয়ে আমি আশ্রয় নেব বলুন তো? রাজামশাই, টুনি অনেকক্ষণ থেকে দাবি করছে যে এটা ওর বাসা। তাহলে ওকে প্রমাণ দিতে বলুন যে ওটা ওর বাসা। ও যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি সত্যি এখান থেকে চলে যাব। হ্যাঁ টুনি, কবুতর তো ঠিক কথাই বলেছে। এটা যদি সত্যি তোর বাসা হয়ে থাকে তাহলে তুই এখনই প্রমাণ দে। প্রমাণ দিতে পারলেই তো তুই তোর বাসা ফিরিয়ে পাবি। রাজামশাই, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নেই। এই গাছটা আমার স্বামী মৃত্যুর আগে আমার নামে লিখে দিয়ে গেছে, এরপরই আমি এটাকে বাসা বেঁধেছি রাজামশাই। এইসব মুখে বলাতে কোনো প্রমাণ হয় না, বুঝেছিস? খাতায় কলমে প্রমাণ দে। শুনুন রাজামশাই, টুনির কাছে তো প্রমাণই নেই, আর থাকবেই বা কি করে? এটা যে ওর বাসা নয়, এটা হলো আমার বাসা। হ্যাঁ রে টুনি, কবুতর তো ঠিক কথাই বলছে। তুই মিথ্যা কথা কেন বলছিস? এটা যদি সত্যি তোর বাসা হতো তাহলে তুই ঠিকই প্রমাণ দিতে পারতি। কেন যে তোর মতো মিথ্যাবাদীর কথা শুনে আমি এখানে আসতে গেলাম? বেকার বেকার আমার কতটা সময় নষ্ট হয়ে গেল।
এইসব কথা বলে রাজা ঈগল সেখান থেকে চলে যায়। তখন টুনি কাঁদতে কাঁদতে বলে, হে ঈশ্বর, আমি তো সত্যি কথাই বললাম, তবুও কেন রাজামশাই আমার কথা বিশ্বাস করলো না? এবার আমি কোথায় যাই, কি করি, কিছুই তো বুঝতে পারছি না। এইসব কথা বলে টুনি ভাবতে থাকে যে কি করা যায়। অবশেষে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ, পেয়েছি রাস্তা। আমি বরং বনের অন্যান্য পাখিদেরকে ডেকে আনি, ওরাই আমাকে আমার বাসা ফিরিয়ে দিতে পারবে। এইসব বলে টুনি বনের অন্যান্য পাখিদের ডাকতে যায়। এই দেখো সুখী দিদি, এই দেখো মিনু দিদি, ওই সাদা পাখিটা কোথা থেকে যেন উড়ে এসে আমার ঘর দখল করে বসে আছে। তোমরা তো আগে থেকেই জানো যে এটা আমার বাসা। বলো। কি জানি বাপু, আমরা তো এই রাস্তা দিয়ে অনেক দিন হলো আসি না, তাই তুই যে কোথায় বাসা বানিয়েছিলি এটা তো আমরা জানিই না রে। না গো সুখী দিদি, এটা আমার বাসা। এই সাদা পাখিটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। শোনো না বোনরা, তোমরাই পারো আমাকে আমার বাসাটা ফিরিয়ে দিতে। বলো না গো তোমরা যে ও আমার বাসাটা যেন ফিরিয়ে দেয়। না না, তোমরা ওই মিথ্যাবাদীর কথা শোনো না, ও একদম মিথ্যা কথা বলছে। আমি এখানে এই বাসায় অনেকদিন ধরেই বাস করছি, কিন্তু ওই টুনি হঠাৎ এসে বলছে যে এটা নাকি ওর বাসা। হ্যাঁ রে টুনি, আমাদের তো মনে হচ্ছে যে ওই কবুতর ঠিক কথাই বলছে। আর তোর স্বামী মারা যাওয়ার পর তুই কোথায় ছিলি না ছিলি সেটা কে জানে। আচ্ছা যাই হোক টুনি, সামান্য একটা বাসা নিয়ে মন খারাপ করিস না, তুই বরং নতুন একটা বাসা বেঁধে নে, বুঝলি? আমরা আসছি এখন। এসব বলে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে টুনি বাসা হারিয়ে মন খারাপ করে বসে থাকে। কি রে, খুব তো বলছিলি যে এটা তোর বাসা, খুব তো বিচার দিয়েছিলি, বেশ হয়েছে, এখন বসে কাঁদ এখানে। আর কেঁদেই বা কি হবে, তোর কাছে তো কোনো প্রমাণ নেই যে এটা তোর বাসা। যা, এখন এখান থেকে চলে যা বলছি, গিয়ে বনে বনে ভিক্ষে করে খা। এইসব বলে কবুতর টুনিকে আরো অনেক কথা শোনাতে থাকে। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ও গিয়ে এখানে সেখানে একটু আশ্রয়ের জন্য ঘুরতে থাকে, কিন্তু কেউ তাকে আশ্রয় দেয় না। এভাবেই কেটে যায় বেশ কিছুটা দিন। টুনিও কিছুদিন ধরে রাস্তাতেই দিন কাটাচ্ছে। একদিন টুনি নদীর ধারে মন খারাপ করে বসেছিল। এমন সময় এক ক্ষুধার্ত শিয়াল এদিক দিয়ে যাচ্ছিল। আরে বাহ, একই দেখছি আমি, কচি পাখির মাংস। অনেকদিন হলো পাখির মাংস খাই না, ওকে দেখেই তো আমার পেটটা খিদে চুচু করছে। যাই হোক, আজকের আর খাবারের চিন্তা করতে হবে না, এটাকে খেলেই পুরো দিনের কাজ হয়ে যাবে। এই কথা বলে শিয়াল টুনিকে খাওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে। টুনি শিয়ালকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, খেও না, খেও না আমাকে, আমি যে গর্ভবতী, দয়া করো আমাকে। এইসব বলে টুনি শিয়ালের কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে। টুনি এমন কথা শুনে শিয়ালের অনেক মায়া হয় আর বলতে থাকে, আহারে, তুই গর্ভবতী বুঝি, কিন্তু তুই নদী ধারে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন বলতো? তোর কি কোনো সমস্যা হয়েছে? তুই আমাকে সব খুলে বলতে পারিস। তারপর টুনি তার সব সমস্যার কথা শিয়ালকে খুলে বলে। জানো, আমি এই বনের জমিদার সহ সবাইকে বিচার দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এখন কি করি বলো তো? এদিকে আমার ডিম দেওয়ারই সময় হয়ে আসছে। এইসব বলে টুনি অনেক কাঁদতে থাকে। সবটা শুনে শিয়াল বলতে থাকে, কাঁদিস না বোন, আমি তোর বাসা তোকে ফিরিয়ে দিব। এই শয়তান সাদা পাখিকে আমি তোর বাসা থেকে তাড়িয়ে ছাড়বো, বুঝলি? এইসব বলে শিয়াল একটি পরিকল্পনা করতে থাকে ও টুনিকে তার পরিকল্পনার কথা সব খুলে বলে। এভাবে দিনটা পার হয়ে যায়। পরদিন সকালে টুনি শিয়ালের বুদ্ধি অনুযায়ী তার ঘরের সামনে কিছু খাবার ছিটিয়ে ফেলে রাখে আর আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে কবুতর ঘরে একা একা বলতে থাকে, উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কি খাই এখন? যাই, বনে কিছু খাবার খেয়ে আসি। এসব বলে যেই না ঘর থেকে বাইরে বেরোয়, তখনই দেখে কিছু খাবার পড়ে আছে। আরে আরে, এ তো দেখছি মেঘনা যাইতেই জল, এ তো খাবার এখানে আবার কে ফেলে গেল? যাই, চট করে খাবারটা খেয়ে নিই, যারই হোক না কেন, সেটা দিয়ে আমি কি করব? এই কথা বলে যেই না কবুতর খাবার খেতে যাবে, তখনই শিয়াল সেখানে চলে আসে আর কবুতরের উপর ঝাঁপিয়ে পড়ে আর এক কামড়ে তাকে খেয়ে ফেলে।
আর এদিকে টুনি শিয়ালের চালাকি বুদ্ধির জন্য তার বাসা ফিরে পায়। সত্যি শিয়ালের বুদ্ধিও বটে। এতদিন যদি বুদ্ধি করে শিয়ালের কাছে বিচারটা দিয়ে দিতাম, তাহলে এতদিন আমাকে এত কষ্ট করতে হতো না। আচ্ছা বাবা, যাই হোক, আমার বাসা তো আমি ফিরে পেলাম। তারপর টুনি শিয়ালকে ধন্যবাদ জানাতে থাকে। এর কিছুদিন পরই টুনি একটি ডিম দেয়, আর ওই ডিম থেকে একটি ফুটফুটে ছানা বের হয়। তারপর থেকে টুনি তার একমাত্র সন্তানকে নিয়ে অনেক ভালোভাবে সুখে বাকি জীবন কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।